ফুল পছন্দ করে না এরকম মানুষ কিন্তু আপনি খুঁজেই পাবেন না, কারণ ফুলকে তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। কেউ ফুল বলে, কেউ ফ্লাওয়ার্স বলে, যে যেই নামে ডেকে থাকুক না কেন, ফুলের কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। আর এইদিকে বর্ষাকাল তো প্রায় শেষ হতে চললো। এই বর্ষাকালে মানে এই শ্রাবণ মাসে আপনি কি কি ধরনের ফুল দেখতে পারেন সেটাই কিন্তু দেখাবো আমার আজকের ভিডিওটার মাধ্যমে। এই শ্রাবণ মাসেও কিন্তু নানা রকমের ফুল দেখতে পাওয়া যায় আমাদের বাংলাদেশে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে সম্ভবত বলা হয়ে থাকে রাধাচূড়া। আর এই ফুলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই বর্ষাকাল ছাড়াও কিন্তু এই ফুলটা সবসময় গাছে দেখা যায়, তো আমার কাছে এই ফুলটা সবসময় খুবই পছন্দের। আর ওই যে দেখতে পেলেন একটা গোলাপ, আর এই যে এখন দেখতে পাচ্ছেন রঙ্গনের একটা কালার, এটা অনেকটা পিঙ্ক কালারের মতো। এই কালারের ফুলটাও কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে কিন্তু এটাকে মধু ফুলও বলে থাকেন। আর এটা হচ্ছে কিন্তু আরেকটা কালার, এই কালারটাও কিন্তু খুবই সুন্দর, অনেকটা কিন্তু হালকা কমলা রঙের। এটা দেখতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে একটা পাখি বসে থাকতে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। ফজরে নামাজ পড়ে বের হয়ে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি। তো এই সময় কি কি ফুল বা কি কি প্রাকৃতিক পরিবেশ দেখতে কীরকম লাগে সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা। আর এই গাছের পাতাটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের। এই গাছের পাতাটা যখন কচি থাকে তখন কিন্তু অনেকটা লাল রঙের থাকে, তো আমার কাছে এটা খুবই ভালো লাগে দেখতে। আর এই যে এই দিকে দেখতে পেলাম খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন পদ্ম ফুল ফুটে আছে। এই পদ্ম ফুল কিন্তু আমার কাছে খুবই পছন্দের, কারণ এর কালারটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন পদ্মটা কি সুন্দর লাগছে, এর সাথে কিন্তু আরও দুটো কলি এসেছে, ফুটলে আরও দেখতে বেশি ভালো লাগবে। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে এই হলুদ রঙের ফুলটার নাম হচ্ছে অলকানন্দা। তো এই ফুলটা আমার কাছে খুবই পছন্দের। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আবারও আপনাদেরকে একটা মধু ফুল দেখিয়ে দিলাম, এটার কালারটা কিন্তু অনেকটা লাল রঙের। আর এই যে এদিকে এসে দেখতে পেলাম খুবই সুন্দর, পুরো পুকুরে শাপলা ফুল ফুটে আছে। তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। শাপলা ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে, সকালবেলা দেখতে খুবই ভালো লাগে, আসলে একেবারে মন ভালো হয়ে যায়। আর এটা যেহেতু আমাদের জাতীয় ফুল, তো বুঝতেই পারছেন অন্যরকম একটা ভালো লাগা তো কাজ করেই। আর এই বর্ষাকালে গ্রামেগঞ্জে গেলে কিন্তু আপনি আশেপাশে সবখানেই এই ফুলটা দেখতে পাবেন। আর এই শাপলা ফুলের ডগা কিন্তু রান্না করে খাওয়াও হয়। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন জবা ফুলের একটা ভ্যারাইটি, এই কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম আনকমন একটা কালার। আর সচরাচর কিন্তু আমরা এই লাল রঙের রক্তজবা ফুলটাকে সবসময় দেখে থাকি। এটা তো 12 মাসই ফুলটা ফুটে থাকে, তো আমার কাছে কিন্তু এই ফুলটা খুবই ভালো লাগে। আর এই সকালের আকাশ দেখতে পাচ্ছেন খুবই মেঘাচ্ছন্ন বা মেঘলা। আর এই যে এইদিকে আপনাদেরকে আরেকটা ফুল দেখাচ্ছি, তবে এই ফুলটার নাম কি আমি কিন্তু জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ছোট ছোট সাদা রঙের ফুল দেখতে খুবই ভালো লাগে। আর এই যে বাগানবিলাস, যদিও এই বর্ষাকালে কিন্তু বাগানবিলাস ফুলটা একটু কম দেখা যায়, কারণ গাছে গাছে একেবারে সবুজ পাতায় ছেয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ ভর্তি একদম সবুজ পাতা, তার মাঝে মাঝে হালকা হালকা সেই ফুলগুলো ফুটেছে। আর এই যে এখন আপনাদেরকে নিয়ে এলাম বর্ষাকালে সেই চিরচেনা ফুল কদম ফুল, যেটা না হলে মনে হয় বর্ষাকাল শুরুই হয় না। এখন যেহেতু শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, তো বুঝতে পারছেন একটা কিন্তু ফুল নেই। যেহেতু আজকে ফুল নিয়ে একটা ভিডিও করছি, তাই ভাবলাম এই কদম গাছের একটা ভিডিও আপনাদেরকে দেখাই। যদি একটাও ফুল নেই, আরও কিছুদিন আগে ভিডিও করলে হয়তো বোঝা যেত। এই তো সকালে একটু হাঁটাহাঁটি করে কিন্তু আমি বাসায় চলে এলাম। আর এই যে এইদিকে বাসার লাগানো এই ছোট্ট একটা বালতির মধ্যে খুব সুন্দর হয়েছে এই মানি প্ল্যান্টটা। আর এই যে একটা ক্যাকটাস। তো এই যে এখন চলে এলাম বাসার বারান্দাতে, যে যে ফুলগুলো আছে আপনাদেরকে একটু দেখাই। এই যে সাদা গোলাপ, তো একটা গোলাপ ফুল ফুটেছে, তো এটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে সব থেকে খুশির বা আনন্দ লাগছিল এটা দেখে, যে আমার বাগানে বা আমার বাসার এই বারান্দার মধ্যে তিনটা কিন্তু গোলাপ ফুল ফুটেছে। তো দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তিনটা গোলাপ ফুল আমার কাছে তো খুবই পছন্দ হচ্ছিল, কারণ এই গোলাপের কালারটাই কিন্তু অনেক বেশি সুন্দর। যদিও আরও বেশি বড় হয়ে থাকে, এখানে কিন্তু একটু ছোটই দেখা যাচ্ছে। সম্ভবত বর্ষাকাল, যার জন্য হয়তো ফুলগুলো অত বেশি বড় হয় নাই, তারপরেও কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এই গাছটা কিন্তু আমি কিনে আনি নাই, এটা কিন্তু আমার নিজে হাতে কলম করা গাছের ফুল। তো নিজের কাছে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর বারান্দার এই দিকটায় দাঁড়িয়ে আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছিলাম। আর এই যে এইদিকে কিন্তু আরও অনেক ফুল আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এটাকে মোরগ ফুল বলে থাকেন, আপনারা কী নামে ডেকে থাকেন অবশ্যই জানাবেন। তো এই ফুলটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু একটু অন্যরকম লাগছে। আর এই যে বেগুনি রঙের এই ফুলটা, এটার নাম কিন্তু আমি এখনও জানি না, আপনারা যারা জানেন অবশ্যই কিন্তু জানাবেন।
তো এটা কিন্তু প্রায় প্রতিদিনই একটা দুইটা করে ফোটে। এই যে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বেশ ভালোই কলি দেখা যাচ্ছে। এখান থেকে দুটা একটা করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি দেখতে পাই। তো আমার কাছে খুবই ভালো লাগে। থাকা একটা গাছ, খুব সুন্দর ফুল ফুটছে। গাছটা হচ্ছে এইটা, কি গাছ আসলে নাম জানি না, কিন্তু দেখেন বাতাসে খুব সুন্দর দোল খাচ্ছে। আর ফুলটা এইরকম, সামনে আরো আছে। এই দেখেন এখানে কিন্তু আরো ফুল। এই গাছটা তো একদম রাস্তার পাশে হয়েছে, রাস্তার ধারে ফোটা এই ফুলটা না আমার কাছে খুব ভালো লাগে। একদম চেরি ফুলের মতো আর কি একটা কালার, ছোট ছোট হয়, একদম ছোট ফুল। এই যে দেখেন পিঁপড়াগুলো এটার মধ্যে ঘুরতেছে। আসলে বাতাসে খুব বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে আরো কয়েকটা আছে, আপনাদের দেখাই। এই তো বাসা থেকে বের হয়ে গেছি আর রাস্তার ধারের এই ফুলগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে টিলার পাশে এই ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে, আমার আগের একটা ব্লগে দেখাইছিলাম। তো এই যে দেখেন খুবই সুন্দর এই ফুলটা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর ফুলটা দেখেন কি পরিমাণে হয়েছে, মাশাল্লাহ, কোনো যত্ন ছাড়া। কিভাবে দেখছেন কি যে সুন্দর লাগতেছে, একদম অনেক ভালো লাগতেছে দেখতে। চারিদিকে গাছে একদম ভরপুর। এই যে টিলার পাশে গা বেয়ে কিন্তু এই গাছগুলা খুবই সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখেন এটা হয়েছে ডেইজি ফুলটা, কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এটা রোদের আলো পড়াতে আরো ক্লিয়ার লাগতেছে না, খুবই সুন্দর লাগতেছে এই ফুলটা, একদম লতা পাতার মধ্যে হয়। আর রোদের আলোতে গাছ ভর্তি ফুলগুলো দেখতে কি পরিমাণ ভালো লাগছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এখন আপনাদেরকে যে ফুলটা দেখাচ্ছি এটাকে সম্ভবত টগর বলা হয়ে থাকে। তো এই ফুলটাও কিন্তু খুবই সুন্দর, পুরো গাছ ভরে আসে, তো দেখতে খুবই ভালো লাগে। সাদা সাদা একদম সবুজের মধ্যে সাদা সাদা ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো আজকে ভিডিওটা তো দেখলেন। আর এই যে এখন আজকে আমার একটা পরীক্ষা আছে, তো পরীক্ষাটা দিতে যাব। আর আজকে আকাশের অবস্থা তো দেখতে পাচ্ছেন, চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, একদম খুব ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।